হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনাকে কাইনমাস্টারের মাস্টার বানানো। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে এ টু জেড অল সেটিং অল প্রসেস সম্পর্কে। সো আপনি যদি কাইনমাস্টার এডিটিং শিখতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি এই ভিডিওটি এ টু জেড পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, অল কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু আপনি হয়ে যেতে পারবেন কাইনমাস্টারের একজন মাস্টার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে চান টেকমালাটিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সর্বপ্রথম আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সো আমি কাইনমাস্টারটি কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। সো আপনারা কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সো এটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কিন্তু ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট এ নিউ প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন রেশিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই যে রেশিও, সো এখানে রয়েছে সর্বপ্রথম রয়েছে 16:9, এটা হচ্ছে ইউটিউব, এরপর হচ্ছে টিকটক, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম। এছাড়াও কিন্তু এখানে কিন্তু আরও 4টি কিন্তু রেজলিউশন রয়েছে। সো এখান থেকে আপনাদের কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও মেক করবেন সেই অনুযায়ী রেশিওটা সিলেক্ট করে নেবেন। সো আমি ইউটিউবের জন্য যেহেতু ভিডিও বানাবো, ইউটিউবেরটা সিলেক্ট করলাম। এরপর এখানে নিচে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি কিন্তু এরকম শো হবে। সো আপনারা কিন্তু মোবাইলটা একটু এরর করে নেবেন, অর্থাৎ লম্বা করে নেবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এরকম কিন্তু আপনাদের সামনে এই প্রসেসটি শো হবে। এরপর কী করবেন, আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অলে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গ্যালারিতে। এরপর হচ্ছে যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনাদের ফোনের যত ভিডিও রয়েছে সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন। এরপর হচ্ছে ইমেজে ক্লিক করলে আপনাদের মোবাইল ফোনের যত সব ছবি রয়েছে সব পিক কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। সো আমি এখান থেকে আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভিডিও লেয়ারটি কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু একদম চলে আসছে। এ টু জেড কিন্তু দেখতে পাচ্ছেন লেয়ারটি চলে আসছে। এরপরে মনে করেন আপনার ভিডিওটি আপনি দুইভাবে শ্যুট করেছেন, অর্থাৎ আপনার ভিডিওটির দুইটি অংশ, তাহলে দুইটি ক্লিপ একসাথে অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট এই লেয়ারটার উপর একটা ক্লিক করতে হবে। এই লেয়ারটার উপর ক্লিক করে এই লেয়ারটা টেনে একদম এদিকে নিয়ে যাবেন, অল কিন্তু এদিকে নিয়ে যাবেন। ঠিক আমি যেভাবে করতেছি। এরপর আপনি কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন এই যেখানে রয়েছে মিডিয়া নামে একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এই মিডিয়ার উপর একটা ক্লিক করে দেবেন। মিডিয়ার উপর ক্লিক করার পর ঠিক একইভাবে কিন্তু এখান থেকে আপনি আবার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর আরেকটি লেয়ারও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে ভিডিওটি যদি আমরা এখান থেকে প্লে করতে চাই, এখানে এই যে এখানে প্লে বাটনে ক্লিক করে দেবো আমরা। প্লে বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট শো এগেইন, এটি যেহেতু আবার নেক্সট টাইম আর শোনা হয় এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটির ফার্স্টের অংশ কতটুকু অংশ কিন্তু কাট করতে হবে। সো কাট করার জন্য আপনাকে কী করতে হবে, জাস্ট আপনি আপনার ভিডিওটি কোত্থেকে শুরু হচ্ছে এটি খেয়াল করবেন। খেয়াল করার পর যেখানে থেকে আপনার কাট করতে হয়, অর্থাৎ আপনি যেখান থেকে কথা শুরু করবেন ওইখান থেকে কিন্তু ওর আগে থেকে কিন্তু আমাদের কাটতে হবে। সো আমি কার্সরটি এখানে রাখতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি দাগ রয়েছে, এই দাগের উপর কিন্তু আপনাকে যেখান থেকে ভিডিওটি শুরু ওইটা কিন্তু এখানে রাখতে হবে, অর্থাৎ আপনার ভিডিও লেয়ারটি। এই যে রাখার পর আপনি কী করবেন, ভিডিও লেয়ারটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রিম বাই স্পিল্ড নামে একটি অপশন রয়েছে, আপনি জাস্ট ট্রিম বাই স্পিল্ডটা একটা ক্লিক করে দেবেন। স্পিল্ডে ক্লিক করার পরে আপনার থেকে এখানে কিন্তু 4টা অপশন কিন্তু শো হচ্ছে। সামনে যদি ট্রিম লেফটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু লাল দাগের কিন্তু বাম অংশটি কাটতে হবে। এরপর ট্রিম রাইটে যদি ক্লিক করেন লাল দাগের ডান অংশটি কাটতে হবে। এরপর যদি স্পিল্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিও লেয়ারটি দুভাগে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ মাঝখানে কাট হয়ে যাবে। এরপর আমি যেহেতু ভিডিওর দাগের বাম অংশটি কাটবো তাই আমি এখান থেকে ট্রিম লেফটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওর বাকি অংশটা কিন্তু এখান থেকে কাট হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি একটু। ব্যাক দেওয়ার জন্য আমি জাস্ট উপরে এই যে অ্যারো চিহ্নে একটা ক্লিক করে দিলে হয়ে যাবে। সো আমি অ্যারো চিহ্নে ক্লিক করে দিচ্ছি, ব্যাক দিয়ে দিলাম। এরপর মনে করেন আপনার ভিডিওর মাঝখানের কোনো একটা অংশ কিন্তু আপনাকে কাট করতে হবে, যেহেতু আপনার ভিডিও যেটা আপনার ভিডিওতে লাগবে না। সো মনে করেন আমি এখান থেকে এতটুকু আমি কাট করব। তো এটি করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে জাস্ট সর্বপ্রথম যেখান থেকে কাট করবেন ওইটা এখানে লাল দাগের রাখতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর এখানে ট্রিম বাই স্পিল্ডে ক্লিক করতে হবে। এরপর 3 নম্বরে একটি সেটিংস রয়েছে, এটি হচ্ছে অপশন, এতে স্পিল্ডে একটা ক্লিক করতে হবে। স্পিল্ডে ক্লিক করার পরে এখন কিন্তু আপনাকে কী করতে হবে, ভিডিও লেয়ারটি এবং শেষ পর্যন্ত আমরা যতটুকু কাটতে চাই অতটুকুতে কিন্তু লাল দাগটি এখানে রাখতে হবে। এই যে আমি এতটুকু কাটবো তাই এখানে রাখলাম। রাখার পরে আপনাকে আবারও কী করতে হবে, এই যে ট্রিম লেফট নামে একটা অপশন রয়েছে প্রথমে, এটাতে ক্লিক করতে হবে যাতে বাম অংশটি কাটা যায়।
এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু মাঝখানের অংশ কিন্তু আমরা এভাবে কাট করতে পারবো, অর্থাৎ আপনি কিন্তু যে কোনো অংশ ভিডিও লেয়ারের যে কোনো অংশ কিন্তু আপনি এভাবে কিন্তু কাট করতে পারবেন খুব ইজিলি। সো এরপরে আমরা এবার চলে যাবো কাইনমাস্টারের সেটিংসে, মূল সেটিংসে। এক এক করে সব সেটিংস কিন্তু আপনাদের কিন্তু দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছেন মিউজিক রয়েছে, এই মিউজিকে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড করাতে পারেন। এরপরে হচ্ছে এখানে রয়েছে 2 নম্বরে রেকর্ড, এখানে কিন্তু আপনার ভিডিওর ভয়েস ওভার করাতে চাইলে আপনি এখানে ক্লিক করে আপনার ভিডিওতে কিন্তু ভয়েস ওভার করাতে পারেন। সো এরপর হচ্ছে আমাদের এই যে এখানে রয়েছে লেয়ার, এই লেয়ারে ক্লিক করলে, লেয়ারে ক্লিক করার পরে সর্বপ্রথম একটি অপশন রয়েছে হচ্ছে এই যে মিডিয়া। এই মিডিয়াতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের ভিডিওর উপর যদি কোনো কিছু বসাতে চাই, অর্থাৎ যেমন কি উদাহরণস্বরূপ আমরা যে সাবস্ক্রাইব বাটন বসাই ভিডিওর উপর, ওইটা কিন্তু এভাবে বসে ভিডিও এই লেয়ারের উপর, লেয়ারে ক্লিক করে মিডিয়া, যে মিডিয়া রয়েছে এই মিডিয়াতে ক্লিক করলে কিন্তু এখান থেকে যে কোনো কিছু নিলে কিন্তু এটি কিন্তু আপনার ভিডিওর উপর শো হবে। সো এরপর হচ্ছে আমাদের যদি এই লেয়ারের উপর আবার ক্লিক করি, এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, টেক্সট রয়েছে, এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ড রাইটিং রয়েছে। হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি যে কোনো যেমন কি তীর চিহ্ন ইউজ করতে পারবেন এবং যে কোনো চিহ্ন কিন্তু এখানে ইউজ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো চিহ্ন পেয়ে যাবেন, এগুলো কিন্তু এখানে আপনার ভিডিওতে কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপর আমি এখান থেকে ব্যাক দিয়ে নিচ্ছি, ব্যাক দেওয়ার পরে হচ্ছে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেবো। লেয়ারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিক্সার, মিক্সারে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোনায় হচ্ছে অটো ভলিউম নামে একটা অপশন রয়েছে। এই যে আমরা যদি এই অটো ভলিউমের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু অটো কিন্তু ভলিউম হয়ে যাবে, অর্থাৎ একটু এডিটিং হয়ে যাবে। এরপরে হচ্ছে এখানে রয়েছে ভয়েসটা যদি ভলিউমটা যদি আমরা ফুল করে দিই তাহলে আমাদের ভিডিও ভলিউমটা একদম ফুল হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ব্যাক দিয়ে নেবো। এরপর হচ্ছে স্পিডে যদি আমরা ক্লিক করি, এখানে স্পিডে ক্লিক করে আপনার ভিডিওটি আপনি চাইলে স্লো মোশন করতে পারেন এবং স্পিডও করতে পারেন। সো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করে নেবেন। এরপর হচ্ছে রোটেট মোরিং, সো এখানে ক্লিক করলে কিন্তু আমরা ভিডিও রোটেট করতে পারেন। এরপর হচ্ছে ফিল্টার, এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি ফিল্টার ইউজ করতে পারেন আপনার ভিডিওতে। এরপর হচ্ছে অ্যাডজাস্টে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওতে আপনি চাইলে ব্রাইটনেস বাড়াইতে পারেন, যেমন কি টেম্পারেচার কমাতে পারেন, হাগ দিতে পারেন, অনেকগুলো জিনিস দিতে পারেন, অনেকগুলো অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন, দিতে পারবেন। এরপর হচ্ছে ক্লিপ গ্রাফিক্স, এই ক্লিপ গ্রাফিক্সে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো গ্রাফিক্স কিন্তু শো হচ্ছে। সো এখান থেকে সব গ্রাফিক্স কিন্তু আপনি ইউজ করতে পারবেন ফ্রিতেই। এরপরে হচ্ছে আমরা ভিডিওটির কিন্তু অল কিন্তু সেটিংস কিন্তু দেখানোর শেষ। এরপর আমরা যদি এটি ডাউনলোড করতে যাই, সেভ করতে যাই, গ্যালারিতে অপশনের উপর ক্লিক করে দেবো আপলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন, আপনার ভিডিওটি আপনি কত রেজুলেশনে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এখানে ফ্রেম রেট রয়েছে, ফ্রেম রেটটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ভিডিও কতটুকু লোতে নাকি কত হাইয়ে আপনি সেভ করতে চাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিচে রয়েছে সেভ এজ ভিডিও, এখানে ক্লিক করে দেবেন জাস্ট। এরপর উপরে রয়েছে এখানে স্কিপ, এই স্কিপ একটা ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভিং, ভিডিও সেভিং, এই যে সেভিং। এরপরে এই যে এখানে একটি দাগ, এটি কিন্তু সম্পূর্ণ হতে হবে। এখানে লিখে দিচ্ছে প্লিজ ডোন্ট ক্লোজ কাইনমাস্টার অন অর টার্ন অফ ইউর ডিভাইস, যতক্ষণ না এটি দাগটি পুল হচ্ছে আপনার ডিভাইস থেকে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে বের হবেন না। সো গাইস, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে অনেকগুলো প্রসেস থাকার কারণে, অনেকগুলো সেটিংস থাকার কারণে আমি কিন্তু আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো রয়েছে, যে গুরুত্বপূর্ণ প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেগুলো কিন্তু আপনাদের সামনে শেয়ার করেছি, যাতে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওগুলো এডিট করতে পারেন খুব ইজিলি। সো গাইস, ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক দিবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে। আসসালামু আলাইকুম।